আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল একের পর এক মুসলিমদের গ্রাস করে নিচ্ছে, যেন তাদের রক্ত পিপাসা শেষ হচ্ছে না, আর কেউ তাদের থামাতেও পারছে না। ঠিক এমন সময় ইরান এক অদৃশ্য শক্তি আকাশে ছেড়ে দিল, যেন মুহূর্তের মধ্যে সব থেমে গেল। এটা কোনো গল্প নয়, 100% সত্যি। ইরান পরীক্ষা চালিয়েছে তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আখির আল জামান। পৃথিবীর সমস্ত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অসম্ভব। কতটা শক্তিশালী ইরানের এই ক্ষেপণাস্ত্র, আর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কিসের বার্তা দিতে চাইল ইরান? এই ক্ষেপণাস্ত্র কি শুধুমাত্র ইরানের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে, নাকি শত্রুদের জাহান্নামে পাঠানোর জন্য? এই প্রতিটি বিষয় সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ একটি নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে যেন নতুন আগুন ঢেলে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটা হয়তোবা আসন্ন যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ ইরান সম্প্রতি পরীক্ষা করেছে তাদের সর্বশেষ ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র আখির আল জামান। ইরানের সামরিক বাহিনীর দাবি এই ক্ষেপণাস্ত্র একসাথে একাধিক ওয়েভহেড বহন করতে সক্ষম, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছুড়লে তা মাঝ আকাশে বিভক্ত হয়ে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। যেমন এটি ভূমি থেকে নিক্ষেপ করা হলে মাঝ আকাশে উঠে একটি থেকে অন্তত 10টি তৈরি হবে। আধুনিক সেন্সরের মাধ্যমে তাদের আলাদা আলাদা গন্তব্যে পাঠানো হবে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা তাদের গন্তব্যের স্থানটি জাহান্নামে পরিণত করে দেবে। কারণ হলো এর গতি শব্দের থেকেও প্রায় 12 গুণ। এর মানে দাঁড়ায় লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেলে এই ক্ষেপণাস্ত্র থামানো অসম্ভব, কারণ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধারণ ক্ষমতা হলো শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে ছুটে চলা ড্রোন, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা। যার কারণে ইরানের এই ক্ষেপণাস্ত্রকে বলা হয় আকাশের এক অদৃশ্য শক্তি, মুহূর্তের মধ্যে সবকিছু থামিয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে ইরানের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম দুটি বর্তমান যুগের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত, কিন্তু আখির আল জামান সফলভাবে ব্যবহার করা গেলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। একটি ক্ষেপণাস্ত্র যদি আকাশে বিভক্ত হয়ে একসাথে বহু থেকে আঘাত হানে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে সবগুলো আটকাতে পারবে না, আর সেখানে ইরানের কৌশলগত জয় লুকিয়ে আছে। এর চেয়ে বড় কথা হলো এর গতি ধারণার থেকেও অনেক বেশি, শব্দ থেকে প্রায় 12 গুণ বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই পরীক্ষা করা হয়েছে মার্কিন আক্রমণের পরপরই। এর কারণ হলো তেহরান, তেল আবিব এবং ওয়াশিংটনকে এটাই বোঝাতে চেয়েছে যে তাদের সর্বোচ্চ হামলায় ইরানের তেমন কোনো প্রভাবই পড়েনি। সামরিকভাবে ইরান আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়েছে। তেহরান দেখিয়ে দিয়েছে যে তারা কেবল টিকে আছে তাই নয়, বরং প্রযুক্তিগতভাবে নতুন নতুন অগ্রগতি ঘটাতেও সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে ইরানের এমন একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর মূল উদ্দেশ্যটা কি? তাহলে কি তারা অপেক্ষা করবে ইসরায়েলের প্রথম আঘাতের জন্য, নাকি উল্টো নিজেরাই আগে হামলা চালিয়ে প্রতিপক্ষের সামরিক আসবাবকাঠামো ভেঙে দেবে? ইরানপন্থী বিশ্লেষকদের মতো এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল এক ধরনের বার্তা, কেবল প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, প্রয়োজনে আক্রমণও নামবে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইরান তাদের নীতিতে পরিবর্তন এনেছে। দীর্ঘদিন যাবৎ ইরান শুধু অন্যের হামলা প্রতিহত করেছে, এরপর তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। এবার হয়তোবা ইরান যদি কোনো আগাম সতর্ক বার্তা পেয়ে থাকে যে কেউ তাদের উপরে হামলা চালাবে, তাহলে ইরান নিজেরাই আগে হামলা চালিয়ে সেই প্রতিপক্ষকে ভেঙে চুরিয়ে দিতে পারে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা এটিকে সরাসরি অস্ত্র প্রদর্শনী হিসাবে অভিহিত করেছেন। তাদের মতে তেহরান ইচ্ছে করে যুদ্ধক্ষেত্রে মর্মান্তিক চাপ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক অদৃশ্য প্রতিযোগিতার ময়দান। একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, অন্যদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র। কিন্তু ইতিহাস বলছে যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, মর্মান্তিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ। আর আখির আল জামান ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিঃসন্দেহে ইরানের সেই মর্মান্তিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এর আগে ইরান আরো একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, আর সেটা হলো আইসিবিএম ক্ষেপণাস্ত্র। ইরানের সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্য থেকে 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত গিয়ে আঘাত হানতে সক্ষম।
আর এখানে ইরানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যদিও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিয়ে দ্বিধায় রয়েছে। অনেকে দাবি করেছে এটি 5,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, আবার অনেকে দাবি করেছে এটি 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করবে, কারণ ইরান এই অস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্রকে টার্গেট করে। আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা এই ভিডিওতে। আইসিবিএম ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমরা আবারও বলছি, আমাদের আগের দুটি চ্যানেলই ইউটিউব বন্ধ করে দিয়েছে, তাই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।